আজ আমি চলে এলাম রাঁচির কাছে অবস্থিত রাজরাপ্পায় ছিন্নমস্তা দেবীর মন্দিরে। রাঁচি ভ্রমণের চতুর্থ দিনে আমি রাঁচি থেকে রাজরাপ্পা মন্দিরে গেছিলাম। রাঁচির উদ্দেশ্যে আমি রওনা হয়েছিলাম 1 মার্চ রাত্রে, এবং তারপরের দুদিন নেতারহাট ঘুরে তারপরে রাঁচিতে যাই। রাঁচিতে তারপরের দিন ঘুরেছিলাম, এবং তারপরের দিন খুব ভোরবেলায় একটা অটো ঠিক করে আমি 5:30 পৌনে 6টায় রওনা দিই রাজরাপ্পার উদ্দেশ্যে। রাঁচি থেকে রাজরাপ্পার দূরত্ব প্রায় 70 কিলোমিটার, এবং সময় লেগেছিল প্রায় ঘন্টা 2। রাজরাপ্পা পৌঁছে সেখানে স্থানীয় দোকান থেকে পূজা সামগ্রী কিনে প্রায় 200 টাকার পূজা সামগ্রী কিনে তারপরে পুজো দিলাম মা ছিন্নমস্তার। আমি যেদিন গেছিলাম সেদিন শনিবার ছিল, তাই একটু ভিড়টা চোখে পড়ার মতো। তবে আমাদের কলকাতার কালীঘাট, দক্ষিণেশ্বর বা কামাখ্যায় যে মন্দির, তার থেকে ভিড় অনেকটাই কম। অন্যান্য মন্দিরের মতো এখানেও যেহেতু বিগ্রহের ফটো তোলা যায় না, তাই আমি আপনাদের ছিন্নমস্তা মায়ের রূপ দেখাতে পারলাম না। তবে একটা প্রচলিত গল্প আছে এই ছিন্নমস্তা মায়ের উপর। কেন মা তার মাথা কাটলো এবং মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, নিজে পান করছে, তার একটা গল্প রয়েছে। সেটা হচ্ছে প্রচণ্ড খরা দেখা দিয়েছিল এখানে। সেই সময় ডাকিনী যোগিনী দুজন তাদের প্রচণ্ড পিপাসায় বুক ফেটে যাচ্ছিল। সেই সময় মা তার গলা কেটে সেখান দিয়ে যে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল সেই রক্ত পান করিয়ে তাদের তেষ্টা মিটিয়েছিল, এবং মা নিজেও পান করেছিল। এই হচ্ছে সেই ছিন্নমস্তা দেবীর গল্প। সুতরাং আমরা ছিন্নমস্তা মায়ের এই রূপকে যারা ভয় পাই, তো ভয় পাওয়ার কিছুই নেই। ছিন্নমস্তা দেবী একটা মমতাময়ী রূপ, যে নিজের মাথা কেটে সন্তানকে রক্তপান করিয়ে তাদের পিপাসা মিটিয়েছিল। মন্দির দর্শন করে তারপরে আশেপাশের মন্দিরগুলো একটু ঘুরে নিলাম। তারপরে চলে গেলাম ভৈরবী নদীর পাড়ে। এই রাজরাপ্পা হচ্ছে ভৈরবী এবং দামোদর নদীর সংযোগস্থল। এইটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো ভৈরবী নদী। এখানে প্রত্যেক দিন প্রচুর মানুষ স্নান করে পুজো দিতে যায় ছিন্নমস্তা দেবীর মন্দিরে। আবার বহু মানুষ আছে যারা প্রত্যহ এখানে এমনি স্নান করতে আসেন। फाइनल बातचीत ना हुआ, लेकिन ভৈরবী নদী দেখে চলে এলাম দামোদর নদের সামনে। এবার এখান থেকেই বোটিং করব। বোটিংয়ের জন্য লেগেছিল 50 টাকা। 50 টাকা দিয়ে বোটে চেপে বসলাম, এবং আরও অনেক মানুষজন ছিল। তারা এখানকার স্থানীয়ই সবাই, তাদের ভাষা শুনে বোঝাই যাচ্ছে।
চললাম দামোদরের বুকে বোটিং করতে। আর এইখানেই দেখতে পেয়েছিলাম দামোদর নদীর উপর ভৈরবী নদী আছড়ে পড়ছে। সেই দৃশ্য অসাধারণ, সে দৃশ্য একটা ফলসের আকারে পড়ছে দামোদরের বুকে ভৈরবী। সামনেই দেখতে পাচ্ছি সেই জায়গা যেখানে দামোদর নদের উপর ভৈরবী আছড়ে পড়েছে এবং সুন্দর একটা ঝর্ণার আকার নিয়েছে।
রাজরাপ্পার এই ছিন্নমস্তা মায়ের মন্দির কেমন লাগলো এবং দামোদর ও ভৈরব নদীর সঙ্গমস্থল কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। আর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্যান্ডি ট্রাভেল ব্লগের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ। कानून आ रहा है लेकिन वहीं पे डर लगा